শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 8 ডিসেম্বরের সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের বরাক উপত্যকার উন্নয়নের সোনালী সময় চলছে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ষষ্ঠ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ খবর। ষষ্ঠ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক অসমের ইতিহাস, ভূগোল। বরাকের 10টি আসনে জয়ী হবে বিজেপি, বাকি 3টিতে মিয়ারা। 3টির বেশি সন্তানের মা হলে লাখপতি দিদি হতে পারবেন না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বিভ্রান্তি, সোচ্চার কংগ্রেস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের বরাক উপত্যকায় উন্নয়নের সোনালী সময় চলছে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জায়গায় জায়গায় সেতু তৈরি হয়েছে বা হচ্ছে। ডলু বিমানবন্দরের কাজও শুরু হচ্ছে শীঘ্রই। বরাক উপত্যকায় এত উন্নয়ন কখনো হয়নি, যা হয়েছে গত 5 বছরে। আসলে বর্তমানে বরাক উপত্যকায় উন্নয়নের সোনালী সময় চলছে, একথা বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর, মধুরঘাটে, গান্ধীঘাটে বরাক নদীর উপর সেতু গড়ে উঠবে। দুপারের দুধপাতিল ও শিলচর শহরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের এই স্বপ্ন দীর্ঘদিনের। রবিবার স্বপ্ন পূরণের এই সেতুর শিলান্যাস করে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, বরাক উপত্যকাকে উন্নয়নের নতুন রাস্তায় নিয়ে যাওয়াই তার লক্ষ্য, তবে এর জন্য তার উপরে বরাকবাসীর আশীর্বাদ থাকা জরুরি। এদিন শিলান্যাস করা মধুরঘাট সেতুর কাজ 2 বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাজের বরাত পেয়েছে এক ভালো সংস্থা, ওই সংস্থা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে। 2 বছর পরে সেতুর উদ্বোধন করবেন বলে খুব আশাবাদী মুখ্যমন্ত্রী। 340 মিটার দীর্ঘ এই সেতুর জন্য 80 কোটি টাকা বরাদ্দ করার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এই সেতুর পাশাপাশি অদূরে রংপুর করাতি গ্রামে মধুরা নদীর উপরে যে সেতু রয়েছে, সেটি পুরোপুরি তৈরি করে আগামী অক্টোবর মাসে উপহার দেওয়া হবে শিলচরবাসীকে। অপরদিকে ষষ্ঠ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক অসমের ইতিহাস, ভূগোল। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমে নতুন করে সংযোজন হবে 2টি বিষয়, অসমের ইতিহাস এবং অসমের ভূগোল। 50 নম্বরের অসমের ইতিহাস এবং 50 নম্বরের অসমের ভূগোল বাধ্যতামূলক হবে। ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ খবর। রবিবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মার কমিটির প্রতিবেদনে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে অসমের ইতিহাস এবং অসমের ভূগোল বিষয় বাধ্যতামূলক করার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই পরামর্শকেই মাথায় রেখে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমে অসমের ইতিহাস এবং অসমের ভূগোল বিষয় বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। অপরদিকে বরাকের 10টি আসনে জয়ী হবে বিজেপি, বাকি 3টি পাবে মিয়ারা। মিয়া ভোটে বর্তমানে রাজ্য রাজনীতিতে একটি বহু চর্চিত শব্দ। বিভিন্ন সময়ে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করেছেন। এমনকি কখনো তাকে বলতে শোনা গেছে, মিয়া ভোট চাই না বিজেপির। যদিও রবিবার শিলচরের বরাক উপত্যকার মুসলমানদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল ভিন্ন সুর। এদিন শিলচরের মধুরঘাট সেতুর শিলান্যাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আমি বললেই কি মিয়ারা বিজেপিকে ভোট দিয়ে দিবে? তবে বরাকের স্থানীয় মুসলমানদের কথা ভিন্ন। এই উপত্যকায় যারা স্থানীয় মুসলমান রয়েছেন, তারা বিজেপির পাশে থাকেন এবং তারা বিজেপিকে ভোট দেন। এই তো গত লোকসভায় নির্বাচনে করিমগঞ্জ আসনে বিজেপির প্রার্থীর জয় এর প্রমাণ। বরাকের স্থায়ী মুসলমানরা বিজেপির পাশে থাকলেও বিদেশ থেকে আসা মুসলমানদের কথা সম্পূর্ণ ভিন্ন।
আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় বিজেপি কতটা আসন পেতে পারে এ সম্পর্কে প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী দাবি করেন, বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে বিজেপি জয় করবে 10টি আসন, বাকি 3টি পাবে মিয়ারা। অপরদিকে 3টির বেশি সন্তানের মা হলে লাখপতি দিদি হতে পারবেন না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 3-এর বেশি সন্তানের মা হলে লাখপতি দিদি হতে পারবেন না, শিলচর উদারবন্দে এক সরকারি অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল রবিবার শিলচর উদারবন্দ ডিএনএইচএস স্কুলের খেলার মাঠে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 4 সন্তানের মা হলে এই প্রকল্পের টাকা পাবেন না এবং এর মাধ্যমে ব্যবসা করতেও পারবেন না। সন্তান বেশি হলে তাদের দেখাশোনায় সময় চলে যাবে, তাই 3 সন্তানের মধ্যে সীমা রাখতে হবে। এবং আজকের শেষ খবরটি, বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বিভ্রান্তি, সোচ্চার কংগ্রেস। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ব্যাপারে সরকারি ব্যবস্থাকে দায়ী করেছে জেলা কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, পরিবারে কোনো একজন সদস্য বিএলওদের নির্দিষ্ট ফর্মে স্বাক্ষর করলেই যথেষ্ট। এই নির্দেশ থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না, ফলে সমস্যায় পড়েছেন বহু পরিবার। শনিবার নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ সহ অন্যান্যরা। এদিন জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র তুলে দেন। তাপসবাবু জানান, কাজের তাগিদে জেলার বহু ব্যক্তি রাজ্যের বাইরে অবস্থান করেছেন, শুধু এসআরের জন্য তাদের ফিরে আসা অসম্ভব। এক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যরা সমস্ত প্রয়োজনীয় নথি বিএলওদের হাতে তুলে দিচ্ছেন। এরপরেও সমস্যা দেখা দেওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি আরও জানান, জেলার বা রাজ্যের বাইরে থাকা প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম যেন কোনো অবস্থাতেই ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তার জন্য পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে। প্রকৃত ভারতীয়দের নাম বাদ পড়লে কংগ্রেসে চুপ করে থাকবে না, রাস্তায় নেমে জোরদার প্রতিবাদ হবে বলে সতর্ক করে দেন তাপসবাবু। পরে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে প্রতিনিধি দল অতিরিক্ত জেলা কমিশনার তথা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্রে অভিযোগ করা হয়, ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্বে নিযুক্ত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিস্তারিত তথ্য নিচ্ছেন ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রে পরিবারের সবাই উপস্থিত থাকতে বলা হচ্ছে। এর ফলেই সমস্যা তৈরি হয়েছে। তাপসবাবু জানান, বহিরাজ্য থেকে ফিরে এসে উপস্থিত হওয়া একদিকে ব্যয়বহুল, অন্যদিকে অনেকের পক্ষে তা সম্ভব নয়। তাই পরিবারের একজন সদস্যই যেন পরিবারের সকলের নাম লিপিবদ্ধ করতে পারেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে পারেন, এমন ব্যবস্থার দাবি জানান তিনি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা জারি করার দাবি তোলা হয়েছে জেলা কংগ্রেস থেকে। জেলা কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন, জেলা কংগ্রেসের উপসভাপতি জ্যোতিষ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক প্রদীপ কুরি, সম্পাদক ধ্রুবজ্যোতি দাস ও আব্দুল হামিদ প্রমুখ।